অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা এখন অতীত, কারণ বাংলার মহিলারা এবার পাবেন ৫,০০,০০০ টাকা করে। চালু হলো ডাবল ইঞ্জিন সরকারের লাখপতি দিদি যোজনা। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। কিন্তু কারা কারা পাবেন এই সুবিধা, কি কি শর্তই বা দেওয়া হয়েছে, কিভাবেই বা করবেন আবেদন, কবে থেকেই বা শুরু হবে, জানুন। এবারে বাংলায় চালু হচ্ছে লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের আয় বৃদ্ধি করা এবং তাদের বার্ষিক আয় ১,০০,০০০ টাকার উপরে নিয়ে যাওয়া। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় মহিলাদের শুধু আর্থিক সাহায্যই নয়, ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিতে সহায়তা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের আওতায় মহিলারা সুদ মুক্ত ৫,০০,০০০ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, ঋণের ওপর বিশেষ ভর্তুকি দেওয়া হয় যাতে ব্যবসা শুরু করতে বা বাড়াতে আর্থিক চাপ কমে। এছাড়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মহিলাদের নতুন নতুন দক্ষতা শেখানো হয়, ফলে তারা আরো বেশি উপার্জনের সুযোগ পান এবং নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সক্ষম হন। এখন প্রশ্ন হলো, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? প্রাথমিকভাবে যেসব শর্তের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। মহিলাকে অবশ্যই কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, ছোট বা মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে হবে অথবা স্বকর্মসংস্থানে আগ্রহী হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পে সফলভাবে চলছে এবং বহু মহিলা ইতিমধ্যেই সুবিধা পেয়েছে। এবারে সেই সুবিধা বাংলার মহিলারাও পেতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। সরকারি অনুমোদন পাওয়ার পরে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই যারা ভবিষ্যতে এই প্রকল্পে আবেদন করতে চান তারা এখন থেকে নিজেদের নথিপত্র প্রস্তুত রাখতে পারেন, কারণ আবেদন শুরু হলে বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন বলে মনে করা হচ্ছে। আপনি কি মনে করেন, বাংলায় লাখপতি দিদি যোজনা চালু হলে মহিলাদের কর্মসংস্থান ও আয় বাড়বে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।